সে 6টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণের কাজ চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে যেহেতু বলছিলাম যেমনটি, যেহেতু এটি নিচতলা মার্কেট, উপরে টিন শেড, সেই টিনে আগুন ধরে গেছে, যার কারণে আগুন যে নিয়ন্ত্রণ সেটি আসলে, আর পাশাপাশি জুটের যে গুদাম সেগুলোতে যখন আগুন ধরে গেছে, সে আগুন ধরে যাওয়ার কারণে কিন্তু আসলে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদেরকে। আমরা দর্শকে যেমনটি আপনাদেরকে দেখাচ্ছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো তাদের যে চেষ্টা সেটি অব্যাহত রেখেছেন। 6টি গাড়িতে করে পানি দেয়া হচ্ছে, পানি শেষ হচ্ছে, আবার সে পানি কিন্তু নিয়ে আসা হচ্ছে। এখানকার স্থানীয়রা যেমনটি বলছেন, আমরা একটু আরো কয়েকজন স্থানীয়র সাথে একটু কথা বলবো, তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। আচ্ছা, আপনি এখানে কি করেন, পাশাপাশি আর আগুনটা কি দেখলেন, এখন কি অবস্থা? ওদিক থেকে আগুন ধরছিল, প্রথম ফার্স্ট ওখান থেকে আগুন ধরছিল, ফায়ার সার্ভিস আসার আগে, কিন্তু এখানে আসার আস্তে আস্তে লেট হয়ে গেছিল, যার কারণে আগুন নিয়ন্ত্রণ করানো সম্ভব হচ্ছে না। যখন আসছিল তখন এখানে তো সবগুলো গুদাম, চামড়া গুদাম আছে, তারপরে কলা আপেলের ক্র্যাট ছিল বেশিরভাগ, তারপরে চামড়া গুদাম ছিল। আর এখানে রমজান উপলক্ষে আর সব দোকানে কি ছিল, মালামাল ছিল। রমজান উপলক্ষে মালামাল, যেখানে এমন একটা জুটের দোকান আছে, এই বড় বাড়িটা হচ্ছে যে ঢাকা থেকে আনছে, অন্য জায়গায় ট্রান্সফার দেওয়ার কথা ছিল, এটা ডেলিভারি ছিল, ডেলিভারি দিতে পারে নাই, হয়তো আল্লাহর রহমতে আজকে আগুন ধরে গেছে। এখন আল্লাহ তাআলা সবাইকে জানে, এই অবস্থা খুব খারাপ। এখনো তো মনে হয় 10টা টিম নাকি 8টা টিমে ফায়ার সার্ভিস কাজ করতেছে, এখনো নিয়ন্ত্রণ করতে পারে নাই। সবাই এখনো হাহাকার আছে, আগুন ধরতেছে সবাই, সাধারণ পাবলিক এবং কি ফায়ার সার্ভিস সবাই একসাথে কাজ করতেছে, সেনাবাহিনী আসছে, পুলিশ, আমরা সবাই দেখতেছি, আপনারা দেখতেছেন। তো আল্লাহর কাছে সবার কাছে রিকোয়েস্ট, রহমত থাকবে যে সবাই এটা যেন কি হয়, এটা যেন দ্রুত আগুনটা যেন নিভাইতে পারবো, তো সবাইকে হেল্প করতে হবে। দোকান এটা মূলত সত্য ঘটনা হয়েছে, ও এখান দিয়ে হঠাৎ একটু আগুন লাগছিল, এখন মানে লিলি শীতের মতন আগুন লাগতে মানে এই আকাশ ছড়া গেছে। আর এখানে সব হচ্ছে জুটের গোডাউন, প্লাস্টিকের গোডাউন, বুশির গোডাউন, মানে ওই ধরনের সব গোডাউন এখানে। আর হচ্ছে আমিন জুট মিলের পাশে এগুলো সব হচ্ছে কলার আড়ত, মানে রমজান মাসে মানুষের যে রমজান ইফতার টিফতার করে এগুলোর জন্য কলা, আনারস এগুলার আড়ত এখান থেকে নিয়ে, এখান থেকে মানে সারা চট্টগ্রামে ছড়ায়, সব চট্টগ্রামে পুরো এখানে এগুলো ছড়াইতেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন মূলত বিষয় হচ্ছে আগুন নিয়ন্ত্রণ হয়ে যাতে শুধু ফায়ার সার্ভিসের দেরি হওয়ার কারণে আগুনটা নেবে না। ফায়ার সার্ভিস কেন দেরি হয়েছে, প্রচুর দেরি হয়েছে, প্রায় 8 ঘন্টা পর আছে ফায়ার সার্ভিস, ততক্ষণে আগুন আমাদের যেখানে এখানে আগুন আসে না, এখানে আগুন আসে না, আগুনটা ফায়ার সার্ভিস আসার পরও এখানে আগুন আসে নাই, ওরা পানি নাই, ওদের কাছে পানি নাই, ওদের কাছে পানি নেই ভাই। আমরা বলেন কি করি ভাই, আমাদের যথেষ্ট পরিমাণ মানে আগুন লাগছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রায় 250-300 নিচে যাই দেখলাম অনেক জিনিসপত্র পুড়ে গেছে, আনারসের আরস, তারপরে কলার, তারপরে আঙ্গুর, সবজি টুবজি যে সবের ইয়েটা পুড়ে গেছে, আনারস হইতে সবজি, তারপরে দোকান অনেক দোকান পুড়ে গেছে। এখানে আজও জানা যায় না কেউ আছে কি বা নাই, মানে মানুষ আগুন নিভাচ্ছে দেয়, কেউ আজও জানে না কেউ আছে কিনা নাই, নিভানোর পরে বোঝা যাবে কেউ আছে কিনা নাই। তখন 2 জন আসছিল এখানে, 2 জন, মানে আপনার যখন আগুন বেশি হয়ে গেছে তখন মানে ওরা কোথায় গেছে কি হয়েছে কেউ দেখতে পারে না। 2 জন ছিল, 2 জন মহিলা ভিতরে ছিল, এরপর আমরা চলে আসি সবাই, ওদের কি হয়েছে কি হয় না কেউ দেখে নাই, আর ওরা ভিতরে আছে কি আছে নাই নাকি বের হয়ে গেছে আমরা কিছুই জানি না।